বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বান্দরবানে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বিকালে জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিলে বান্দরবান কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হতে থাকেন। পরে সেখানে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আওয়ালের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমির এস.এম. আব্দুস সালাম আজাদ। এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বান্দরবান জেলার নায়েবি আমির অ্যাডভোকেট আবুল কালাম, বান্দরবান সদর উপজেলার আমির অ্যাডভোকেট সোলাইমান, পৌর আমির হারুনুর রশিদ, জেলা শিবিরের সভাপতি কলিম উল্লাহ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, পতিত অবৈধ স্বৈরাচার আওয়ামী সরকারের আমলের সব কার্যক্রম অবৈধ। এই অবৈধ সরকারের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম 13 বছরেরও অধিক সময় ধরে কারাগারে বন্দী আছে। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। দেশবাসী আশা করেছিলেন যে চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের 6 মাস অতিবাহিত হয়ে গেলেও এখনও তাকে মুক্তি দেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত ও দলীয় নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।